ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন আজকের রেসিপি শুক্তো। এই শুক্তো খেতে খুবই ভালো লাগে। যেদিন আমার বাড়িতে শুক্তো হয় সেদিন অন্য কোনো রান্না হয় না, এমনকি আমার ছোট বাচ্চাটাও শুক্তো খায়। তো প্রথমেই যেটা করলাম, উচ্ছে আমি ভেতর থেকে বীজ ছাড়িয়ে নিয়ে লম্বা লম্বা করে কেটে নেব। শুক্তোতে যে সবজিগুলো নেওয়া হবে সেই সবজিগুলো কি কি আমি একে একে দেখিয়ে দেব, আর তার সাথে কিভাবে সবজিগুলো কাটবো সেটাও দেখিয়ে দেব। কারণ শুক্তোতে একইভাবে সবজিগুলো কাটলে সবজিগুলো একইভাবে সেদ্ধ হয়। দেখুন, প্রথমে উচ্ছে কেটে নিয়েছিলাম লম্বা লম্বা করে, তারপর বেগুন নিয়েছি, বেগুনও ঠিক সেই লম্বা লম্বা করে কেটে নেব। তারপরে একে একে নিচ্ছি। দেখুন, এরপর নিয়েছি একটা আলু, সেটাও ঠিক লম্বা লম্বা করে বেগুনের মতো কেটে নিয়েছি। তারপরে নিয়েছি বেশ খানিকটা বরবটি, বরবটিটাও খুব লম্বা নয়, তবে বেশ লম্বা করেই কেটেছি। তারপর একটা গাজর নেওয়া হয়েছে, গাজরটাও লম্বা করেই কাটা হবে। প্রত্যেকটা সবজি আমি একই রকমভাবে কেটে নেব। তারপর একটা মূলো নিয়েছি, মূলোটাও লম্বা করেই কাটবো। তবে সব সবজি অল্প অল্প করে নেব, অর্থাৎ একটা একটা করে নেব, কারণ অনেক শুক্তো হয়ে যাবে। তবে নেব সব সবজি, কিন্তু নেব একটা করে। তারপর দেখুন, কাঁচা কলা নিয়েছি, কাঁচা কলাও ঠিক ডাঁটার মতো লম্বা করে কেটে নিয়েছি, বরবটির মতো। এবার পেঁপে নিয়েছি, পেঁপেও লম্বা করেই কেটে নিচ্ছি। এবার একটা মশলা তৈরি করে নেব। 5 ফোড়ন আর 1 চামচ আর 1 চামচ জিরে দিয়ে একটা শুকনো মশলা আমি করে নেব। এবার সর্ষের তেলে প্রথমে উচ্ছেটা দিয়েছি, উচ্ছের মধ্যে লবণ দিয়ে ভেজে তুলে রাখবো। তারপর একটা বাটা মশলা করে নিচ্ছি। 1 টুকরো আদা নিয়েছি, আর এই যে নিয়েছি যেটা, এটা হলো রাঁধুনি। শুক্তোর মেন মশলা হলো রাঁধুনি। রাঁধুনি দিলেই শুক্তোর টেস্ট আলাদা হয়ে যায়, এবং শুক্তোতে অবশ্যই রাঁধুনি লাগবে, রাঁধুনি ছাড়া কিন্তু শুক্তো হয় না। দেখুন, আমি আদা আর রাঁধুনিটা একসাথে বেটে নিয়েছি। এবার যে উচ্ছেটা ভাজতে দিয়েছিলাম সেই উচ্ছেটা আমি তুলে নিলাম। এরপর আমি যে বেগুনটা কেটে রেখেছিলাম বেগুনটা দিয়ে দিলাম ভাজতে। আমি কিন্তু শুক্তোতে হলুদ ব্যবহার করি না, এই জন্য ভাজাতেও আমি হলুদ দেব না। তারপর দেখুন, 4টে মতো বড়ি নিয়েছি, সেই বড়িগুলো ভেজে নিচ্ছি। আপনাদের কাছে ছোট বড়ি থাকলে ছোট বড়ি দিয়ে করবেন। আমি দেখুন ভাজতে ভাজতে বড়িগুলো একটু ভেঙে নিয়েছি। ছোট ছোট যে বড়িগুলো হয় সেগুলো দিয়ে করলেও ভালো হয়। তারপর আমি তেলে 5 ফোড়ন দিয়েছি, তার সঙ্গে যে সবজিগুলো কেটে রেখেছিলাম একে একে সবগুলো দিয়ে দিচ্ছি। আলু, গাজর, বরবটি, পেঁপে, কাঁচা কলা, ডাঁটা, সমস্ত সবজিগুলো দিয়ে আমি সবজিগুলো ভেজে নেব। সামান্য একটু লবণ দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে এবার সবজিগুলো যখন ভাজা হয়ে গেছে তখন আমি আদা আর রাঁধুনি বাটাটা দিয়ে দিলাম। এই শুক্তো রান্না খুবই সহজ, কারণ বিশেষ কিছু মশলা এর মধ্যে যে অনেক মশলা দিতে হয় সে নয়। আদা রাঁধুনি বাটা দেওয়ার পর আমি 2 কাপ মতো দুধ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে দুধের সাথে জলও ব্যবহার করতে পারবেন। আমি শুধু দুধ দিয়ে দিয়েছি, আপনারা চাইলে জলও দেবেন। আমি দুধ দিয়েই সেদ্ধ বসিয়ে দিয়েছি ঢাকনা লাগিয়ে। দেখুন ফুটে উঠেছে, মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে। আমি যখন সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে তখন ভাজা বেগুন, বড়ি আর উচ্ছেটা দিয়ে দিয়েছি, আর তার সঙ্গে যে শুকনো মশলাটা করে রেখেছিলাম 5 ফোড়ন আর জিরে দিয়ে সেই শুকনো মশলাটা উপর থেকে দিয়ে দিলাম। স্বাদ মতো চিনি দিয়ে দেবেন, আর আপনারা উপর থেকে 1 চামচ ঘি ব্যবহার করবেন। আমার মা যেহেতু ঘি খায় না, সেই জন্য আমি
ঘি দিতে পারলাম না।